উত্তর পূর্বের অনেক রাজ্য বন্যার জলে ভাসছে, কিন্তু ত্রিপুরার তেলিয়ামুড়ার প্রজাবাহাদুর মলসম পাড়ায় বিপরীত ছবি। পানীয় জলের তীব্র সংকটে নাজেহাল এলাকাবাসী। যে সময় উত্তর পূর্বের অনেক রাজ্যে বন্যায় হাহাকার পরিস্থিতি, ঠিক সে সময় ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমার নোনাছড়া এডিসি ভিলেজের প্রজাবাহাদুর মলসম পাড়ায় পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন এলাকার বাসিন্দারা। তেলিয়ামুড়া শহর থেকে অনেকটা দূরে পাহাড়ি রাস্তা পেরিয়ে পৌঁছাতে হয় প্রজাবাহাদুর মলসম পাড়ায়। এলাকার বেশিরভাগ পরিবারই জুম চাষের উপর নির্ভরশীল। বিস্তীর্ণ সে এলাকা জুড়ে প্রায় 50টি পরিবারের বসবাস। পানীয় জলের সংকট যেন তাদের বংশ পরম্পরাগত অভিশাপ। ফলে তাদের পানীয় জলের একমাত্র ভরসা হচ্ছে পাহাড়ের গা বেয়ে নেমে আসা খরস্রোতার জল কিংবা পাহাড়ি নদী। তাছাড়া নদীর পাশে গর্ত খুঁড়ে চুইয়ে পড়া জল সংগ্রহ করেন। কোন জায়গা এটা? এই জায়গার নাম কি? জায়গার নাম তো প্রজাবাহাদুর বাড়ির মলসম পাড়া। পাড়া। আপনার নাম? গয়াদুনি মলসম। এখানে কত ফ্যামিলি আছে, পরিবার আছে? 50। আচ্ছা, আপনারা জল কোন থেকে খান? এখানে খায় নোনাছড়া থেকে কিনার। এলাকার একমাত্র জল সরবরাহ কেন্দ্রটিও অসার। উদ্বোধনের মাত্র 3 দিন পাইপের জল পেয়েছিলেন তারা। সাপ্লাই নাই? নাই, সাপ্লাই আছে, দিনে পাই, রীতিমতো পায় না। 3 দিন মাত্র পাই, অত দিন। সাপ্লাই উদ্বোধন হওয়ার পর কি 3 দিনই পাইছেন? এরপর আর পাইছেন না? আর পাইতো না। এই এটার থেকে আর জল আয় না? আই না, নষ্ট হয়েছে। তাহলে আপনারা জল অক্ষণে কোন থেকে খাইতেছেন? তো সব সময় সারা দিন খাইছে সরার জল। তাছাড়া ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য দিনে একবার করে গাড়ির জল সরবরাহ করা হয়, কিন্তু 1-2 দিন পর পর সেই গাড়িরও দেখা মেলে না। ফলে বিকল্প উপায় হিসেবে তারা এই পাহাড়ি খরস্রোতার জল ব্যবহার করে থাকেন। নোংরা জল সেবনে ছোট থেকে বড় সকলেরই নানা রকম পেটের সমস্যা দেখা দেয়। বিভাগীয় কর্তৃপক্ষকে জানালেও কোনো লাভ হয় না বলে অভিযোগ এলাকাবাসীর। সরকারকে তারা পানীয় জলের এই সমস্যা সমাধানের আবেদন জানান। তেলিয়ামুড়া থেকে শিবজ্যোতি মল্লিকার রিপোর্ট, NKTV বাংলা।